রাত দিন মিলে 24 ঘন্টার মধ্যে না ভাই মাত্র 6 থেকে 7 ঘন্টা এভারেজে আমি আমার রুমের মধ্যে থাকি। তারপরে আমার প্রতি মাসে 60,000 ইউরোর রুম ভাড়া দিতে হয়। এর নাম হচ্ছে জাপান। তো ক্লাস শেষ করে বাসায় আসছি, যাবো হচ্ছে পার্ট টাইম জবে। তো ভাবলাম যে আজকে পার্ট টাইম জবে যাইতে যাইতে আপনাদের সাথে জাপান সম্পর্কে কিছু কথা শেয়ার করি। তো যেটা বলতেছিলাম, সারাদিন রাত 24 ঘন্টা মিলিয়ে রুমে থাকি মাত্র 7-8 ঘন্টা বা 6-7 ঘন্টার মতো সর্বোচ্চ, কিন্তু ভাড়া দিয়ে হচ্ছে 60,000 ইয়েন। জাপান ব্রো, বাসা ভাড়া এতটাই বেশি। তার উপরে আবার আছে না গ্যাস বিল, পানি বিল, আর হচ্ছে ইলেকট্রিক বিল, এগুলো মিলে আরও আসে 15,000। ও মাই গড। ওই সামনে একটা কনভেনি আছে, এখান থেকে প্রথমে টাকা উঠাবো, দেন হচ্ছে বিল পে করবো, তারপরে পার্ট টাইম জব করতে যাবো। আহা রে, একবারে 6 মান গেলে কষ্ট লাগে, ঠিক আছে, বুকের ভিতরে ব্যাপার না। এখন জাপানে বসবাস করতেছি, বড় লোকের দেশ, বড় লোকের কারবার, দিতে হবে, কিছু করার নাই। যদিও ভাই জবে যাওয়ার কথা মনে পড়লে আমার পেটে ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা সব একসাথে শুরু হয়। তারপরেও প্রত্যেক দিন এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি জবে যাই। তো শিনজুকু স্টেশনটা না জাপানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন। দেখেন ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্য কতটা সুন্দর লাগে। আর এই জায়গার ভিডিও করার জন্য বা এই জায়গায় ব্লগিং করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সব ব্লগাররা একত্রিত হয় এই শিনজুকুতে। এই স্টেশনটা না ভাই এতটাই বড়, বলে বোঝাতে পারবো না। আমি তো দ্রুত বেরোয় যেতেছি, যার জন্য দেখাতে পারলাম না, বাট অনেক বড় স্টেশন, অনেকগুলো গেট আছে, হারাই যাওয়ার সম্ভাবনা বেশি আর কি নতুন আসলে। যারা হচ্ছে আমার ভিডিওগুলো রেগুলার দেখে না, এরা শিনজুকুতে আসলে পরে বা বাংলাদেশ থেকে যখন নতুন জাপান আসবে তখন যদি শিনজুকুতে আসে, তো এই শিনজুকুর ওয়েদার দেখলে পরে বা শিনজুকুর ভিউ দেখলে পরে চিনতে পারবে যে না, এটা আমি আগে দেখছি। সুন্দর না? প্রত্যেক দিন আমি এগুলো ফেস করতে করতে যাই আর কি, এইসব দৃশ্য দেখতে দেখতে যাই। আর এখানে না বিভিন্ন ভাই ইউনিক ইউনিক জিনিস দেখতে পাওয়া যায়, যেগুলো আপনি বিশ্বাসও করতে পারবেন না নিজের চোখে। আচ্ছা, আমি যদি ছাতাটা এইভাবে ধরি তাহলে কি ঘটক ঘটক লাগে না? জাপানিজ ঘটক ভাই, মজা লাগে বুঝছেন আপনাদের সাথে কথা হইতে। আজকের ওয়েদারটা কেমন মরা মরা লাগতেছে না ভাইয়া, মানে ফুটবল খেলার মতো একটা ওয়েদার আর কি। জাপানিতে যখন আমি বলি আমার বন্ধুদের যে ভাই বৃষ্টি নামলে কিন্তু আমি চলে যেতাম আমাকে ফুটবল খেলার জন্য, বাংলাদেশে যখন থাকতাম, ওরা না বিশ্বাস করতো না, ইয়া ভাই চলে নাম দিচ্ছে পাকিস্তানও। কারণ কি ওদের হচ্ছে ভাই এগুলো সয় না শরীরে, ওরা অসুস্থ হয়ে যাবে। ওরা বৃষ্টি দেখলে পরে ভয় পায় আর কি। জাপানে যেটা বৃষ্টি তেমন একটা পছন্দ করে না মানুষ। আরে সিগন্যাল খুলে গেছে, এটা দিয়ে যাই। কিউ কিউ কেমন করতেছে দেখছেন? এই দেখো ভাই জাপানিজ বাস। ট্যাক্সের হচ্ছে পুলিশের গাড়ি আমাকে একই লাগে, মাঝে মাঝে দূর থেকে বোঝা যায় না কোনটা ট্যাক্সের কোনটা পুলিশের গাড়ি। কোচিং সব চাইনিজ নাগরিকরা কথা বলতেছে। এই হচ্ছে সেই জায়গা না, রাত্রেবেলা যখন বাসায় যায় তখন দেখা হবে না। আজকে এখান থেকে এত সুন্দর লাগে ভাই, কি বলবো আর। রাত্রেবেলা আর কি হ্যাপি সুন্দর লাগে যখন লাইট জ্বলে। কৌবান দেখেন একটা কোথায় রাখছে পুলিশ বক্স, একদম মেন পয়েন্টে রেখে দিয়েছে পুলিশ বক্সটা। জাপানে যারা প্রথম প্রথম আসে না, মানে স্টুডেন্ট বিষয়, তাদের জন্য টোকিও থাকা একটু। ও ভাই দেখো আমার ছোটো ভাই তাওহিদ, কি সুন্দর নুন্টু মুন্টু লাগতেছে। চলো একটু কফি কিনে নিয়ে আসি। এর আগেও কিন্তু দেখছেন আপনারা এই সেম জিনিস বারবার রিপিট করতেছি। ও ভাই দেখো কই চলে আসছি, কত ব্লু ব্লু লাগতেছে ভাই ভিউ আজকে। কাহিনি কিরকম হয়ে গেল কেন? বসি না, এখন তো সময় আছে, আপনাদের সাথে কথা বলি বসে বসে। এই যে দেখতেছেন না জায়গাগুলা, এখানে যতগুলো রেস্টুরেন্ট দেখতেছেন না সব কিন্তু পার্সোনাল রেস্টুরেন্ট, আই মিন কোনো কোম্পানি ভিত্তিক না, ঠিক আছে। জাপানের ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো না কোম্পানি ভিত্তিক হয় আর কি, বড় বড় রেস্টুরেন্ট হয় যে যাদের ব্রাঞ্চ থাকে অনেক। ওইগুলো যখন আপনি হ্যান্ড ক্যাশ খুঁজবেন তখন পাবেন না, কিন্তু এমনি ওরা দেবে না, ওরা হচ্ছে ব্যাংকের মধ্যে টাকা দেয়। আর এখান থেকে যা দেখতেছেন না সব মালিকানা ভিত্তিক, মানে সবাই মালিক পক্ষ আছে, আই মিন একটা রেস্টুরেন্ট ও ওই রেস্টুরেন্টেই কাজবাজ করে, ওদের সংসার সব কিছু চলে। তো এখানে ওই বিদেশিদের ওরা কাজ করার সুযোগ দেয়। তো ওরা হচ্ছে কী করে হ্যান্ড ক্যাশ দেয়, আই মিন গেনকিন বাড়াই যেটাকে বলে, জাপানিজ ভাষায় বলে গেনকিন বাড়াই। আর ভাই ট্যাক্স দেয় না, ওরা ট্যাক্স দেয় হচ্ছে ম্যাক্সিমাম ওদের নিজের নামে, আই মিন দোকানের নামে ট্যাক্সটা দিয়ে আসলো। তো কে কাজ করলো কে না করলো এগুলো খানকে নাই, মানে সম্পর্ক নাই আর কি।
তো এগুলাই কাজ খুঁজবেন, খুঁজলে পরে আপনি অবশ্যই অবশ্যই পাবেন আর কি, ঠিক আছে, মানে জ্ঞান কিন বাড়াই হ্যান্ড ক্যাশ যেটাকে বলে আর কি। আচ্ছা ভাই, আমি নাকি জবের ড্রেসটা চেঞ্জ করে আসি না, এগুলো সব চেঞ্জ করতে হবে। জবের জন্য এক্সট্রা ড্রেস থাকে, জাপানে যেখানে যাবেন জব করবেন আপনাকে ড্রেস দিবে, সেই ফুকু বলে যাকে, সবাইকে দিবে এবং ওটা পড়তে হবে, ওটা ছাড়া জব করতে পারবেন না আপনি, জাপানিজ নিয়ম আর কি। চলেন যাই পড়ে আসি। এই দেখো ভাই, লাগতেছে না এখন জাপানিজ জাপানিজ চেঞ্জ হয়ে গেছি পুরো একদম, সেই ফুকু পরে ইউনিফর্ম আর কি। তো জাপানিজরা এরকম ইউনিফর্ম দেয়, সব জায়গায় দেয়, মানে সবারই আলাদা আলাদা ইউনিফর্ম আছে। আরে ও ভাই 5 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল ভাই, কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেল না, সব লাইট জ্বালাইছে দেখছেন। আমার হাতে না এখন 10 মিনিট সময় আছে, যার জন্য বসে বসে বক বক করতেছি। আর ভালোই লাগে সবার সাথে কথা বলতে, ইউটিউবে আপলোড করতে, কেউ দেখুক বা না দেখুক। আর এই সেফ হোক না, এগুলো পুরো ভিডিও করা নিষেধ জাপানে। আর যেখানে যাইতেছি সেখানে কাজ করি, কী কাজ করি কীভাবে করে দেখানো যাবে না, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ দামে আর কি, নিষেধ। তো আমি ভিডিও করতেছি কারণ ইন্ডিয়ান একটা বড় ভাই আছে আমার সাথে কাজ করে, তো কিছু হলে বাইরের উপর দোষ চাপাই দেবো, বলবো যে আপনি দেখেন বাঁচাই না আমার, ঠিক আছে। যাই হোক ব্যাপার না, এখন যাই, সময় হয়ে গেছে। আর হচ্ছে কি বলে, রাত্রেবেলা ভিডিও করবো যাওয়ার সময় আবার। বাই বাই। ও ভাই ব্রাদার, মো ওয়ারি মাসটা ইচ্ছিন্নছি গাম্বারি মাসটা, সব 6 ঘন্টা কাজ করলাম, এখন আবার বাসায় যাবো। বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, বাইরে গিয়ে কথা বলি, আবার ড্রেস চেঞ্জ করেছে আবারও। ওকে ভাই ব্রাদার, অবশেষে কাজ শেষ। 6 ঘন্টা গাম পারতে পারলাম আজকে, আই মিন 6 ঘন্টা কাজ করলাম আর কি। এখন আবার সে যাচ্ছি বাসায়, রাত বাজে 11টা, যাইতে যাইতে প্রায় 11:30 বা 12টা বাজে যাবে আমার। যতই চেষ্টা করি দ্রুত যাবো কিন্তু পারি না আর কি, প্রত্যেকদিন দেরি হয়ে যায় বাসা যাইতে যাইতে। গিয়ে দিন হচ্ছে গোসল করবো, খাবো দাবো, ঘুমাইতে ঘুমাইতে রাত বাজবে 3টা, তারপর আবার সকাল 7:30টার সময় উঠে আবার যাও গাক করতে। প্রচুর ঝামেলা ভাই, প্রচুর ঝামেলা। বৃষ্টি হচ্ছে না, খুব বৃষ্টি হচ্ছে, দেখা একটু। জাপানে না মেয়ে মানুষের জন্য সুবিধা আছে ভাই, বুঝছেন, যখন তখন যেখানে সেখানে কাজ করতে পারে, যেখানে সেখানে যাইতে পারে আর কি, কোনো ভয় ডর নাই আর কি। যা বা এই মানুষ কিছু বলবে বা এই সেই আগর বাগর এইসব কোনো ভয় নাই, রিল্যাক্স আরামসে কাজ করতে পারে, নো টেনশন। রাত্রের সিন্ধুকুর ভিউ না হেবি সুন্দর। তো সব কিছু চিন্তা করলে না মেয়েদের জন্য খুবই সুবিধা জাপানে, কারণ কি ওরা রান্না বান্না করতে পারে, মেয়েরা নিজের রান্না নিজেই করতে পারে। আর আমরা হইতেছে ভাই ঝামেলা, রান্না করতে অসহ্য লাগে, আলসি লাগে, একদিন রান্না করি 4-5 দিন খাই। আর মেয়েরা হয়তো বা রেগুলার রান্না করতে পারে, ডেলি রান্না ডেলি খাবে শেষ। কিন্তু আমরা আবার একটু চিকাও ভাই, আমাদের সমস্যা আছে ছেলেদের। আর বিশেষ করে বাঙালি পোলার হাতে মনে মেয়ে পাইলে পরে জব শোকায় করায়, তাছাড়া করায় না, বুঝছেন। ভুল কথা, সরি, সবাই শোকায় করায় না ভাই কথা, যাই বলেন না। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে। ও আমি বলে এটাকে, আমার ফোন তারপরে মাইক্রোফোন সব ভিজতেছে, নষ্ট হয়ে যেতে পারে, পরে আরেক ঝামেলা হবে। কারণ আমার সমস্যা আছে ভাই, বুঝছেন। আমার ওই যে বন্যার মধ্যে যায় যারা ভিডিও করে ওদের মতো না, দিন বেড়ে বন্যার পানিতে ভিজলেও কিছু হবে না, ঠিক আছে। আমারটা নষ্ট হয়ে যায় ভাই, হালকা পানি ধরে নষ্ট হয়ে যায়। যাই হোক, গিয়ে তারপর হচ্ছে ভিডিও করি, কারণ ভাই ভিজলে পরে ঝামেলা আছে, দেখা গেলো নষ্ট হয়ে গেলো। আচ্ছা, একটা ছবি তুলে কেমন এখান থেকে, ও এরকম করে, ও ভাই সেই না জায়গাগুলা। দিস ইজ জাপান ব্রো। জাপানে না সুপার শপগুলোতে ঢুকলে পরে এরকম সিস্টেম আছে। আমি আপনার কাজটা, আপনার ছাতা আপনি নিজে হেফাজতে রাখবেন। বৃষ্টিতে ভিজা আছে না, ভিজা ছাতা নিয়ে সুপার শপে ঢুকলে পরে কী হবে বলেন তো, ভিজা যাবে, যার জন্য ওরা এখানে দিয়ে রাখছে কোনো না ঢুকে। আমি এমনি ঢুকাই দিই, তো পানিতে না ভিজে আর কি। ও কেন ভাই যা ঢুকাইছে তুই, ও ছিঁড়ে গেছে দেখছেন। আর আমি না ভাই সুপার শপে ঢুকলাম হচ্ছে দুধ কেনার জন্য। কালকে সকালবেলা কী খেয়ে দেবো গাক করতে, ফিউচারের কথা চিন্তা করলাম আর কি, ঠিক আছে। দুধ আর রুটি কিনে নিয়ে দেবো, সকালবেলা খায় গাক করতে দেবো। এইটা দুধের সেকশন, এটা হচ্ছে এই যে সেই নিউ লেখা আছে, সেই নিউ মানে 100% পিওর দুধ আর কি। ও সরি, আর রুটি নিয়ে যাই, রুটি আমরা দোকরেস্কা মাই নান্দে সন্মানি নেদান ভাই। 2, 4, 6টা আছে এটার মধ্যে, মাত্র 3টা আছে, 6টাই নিয়ে যাই করছি। দেখেন তো আমার অবস্থা কি।
রুটি, ছাতা, ব্যাগ, দুধ সব কিছু মিলে মোটামুটি একটা ভাবের পরে আসতে হবে, ঠিক আছে না? ইসকা সিমাসেন電池マネー足りないですね。足りないですね。あ、じゃあ現金お願いします。はい。もう一度ここお願いします。これとはい残り現金。あ、全部現金。全部現金。はい。 ওকে। এক্সট্রা ব্যাগ কিনলে 3 দিন লাগতো বুঝছেন, নিলাম না এক্সট্রা ব্যাগ, যেহেতু ব্যাগ ফাঁকাই রয়েছে আমার। এক্সট্রা ব্যাগ দিয়ে কী করবো? ওয়াহ, এই হচ্ছে আমার দিন, ঠিক আছে? এভাবে দিন কাটে জাপানের দিনগুলা। মূর্তি, আরে আরে আমার ছাতা কাছাড়াই আসছে ভাই। ওয়াও, হাই রে বৃষ্টি, সারাদিন আজকে বৃষ্টি নামলো ভাই। যাই হোক, দিন আমার এই পর্যন্তই শেষ না, আরও যাই, বাসা পর্যন্ত গিয়ে তারপর দেখাই। চলেন যাই। হাই যা কিউ আজকাল আমাদের কাজ শেষ, তারপরে জার্নি শেষ, সব কিছু শেষ। রাত বাজে হচ্ছে 12টা। এখন রুমের মধ্যে যাব, গোসল করব, খাবো দাবো, ঘুমাই যাব। আবার সেই সকাল থেকে আমার জীবন শুরু। এটাই হচ্ছে জাপানের জীবন। আপনারা যারা জাপানে আসবেন কিছুদিন পরে, অবভিয়াসলি তাদের জীবনটা এমনই হবে ভাই। বিকজ আর যারা হচ্ছে টাকা ধার করে আসে না, ধার দেনা করে তারপরে জাপানে আসে, তাদের জীবন এর থেকে কষ্ট ভাই। বিকজ তাদের কাজ করতে হয় রাত্রেবেলা। এমনিতেও অনেকেই এমনিতেও ছাত্ররা রাত্রেবেলায় কাজ করে, রাত্রে কাজ করলে বেতন বেশি। তো সেক্ষেত্রে অলওয়েজ দৌড়াইতে হবে। তো ভাই যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই। ওই আমার ভাঙ্গাচোরা বাসায় চলে আসছে সামনে। ওচকারে আমাদের